সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের পেস বোলিং সেটআপটা যে কোনো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে। আমাদের ব্যাটিংটা তো এরকম আপ টু দ্য মার্ক না, যে কারণে আমরা এই কথাটা বললে অনেক বেশি মাত্রায় মনে হবে যে উচ্চাভিলাষী কথা বলছি বা অবাস্তব কথা বলছি। আমাদের ব্যাটিংটা একটু বিলো স্ট্যান্ডার্ড ব্যাটিংই, কিন্তু আমাদের যে পেস বোলিং সেটআপ সেটা বিশ্বের যে কোনো পেস বোলিং সেটআপের চাইতে অনেক ভালো পেস বোলিং সেটআপ। আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। নাহিদ রানা 2026 সালে 145 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করেছেন প্রায় 47% বল। অন্যদিকে আপনি যদি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সিরিয়ালে দেখেন হারিস রোফ, অরুর বা অন্য যারাই আছেন না কেন, তারা 145 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করেছেন 10%-এরও নিচে। অর্থাৎ এই মুহূর্তে পুরো বিশ্বব্যাপী আপনি যদি চিন্তা করে দেখেন, নাহিদ রানার মতো কনসিস্টেন্টলি জোরে বোলিং কেউই করেন না। অনেকেই একটা কথা বলেন যে নাহিদ রানা পৃথিবীর অন্যতম দ্রুতগতির বোলার। একটা অন্যতম শব্দটা আমরা যুক্ত করে সেফ থাকার জন্য, তাই না? কিন্তু আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলে দিই, নাহিদ রানার মতো জোরে বোলিং এই মুহূর্তে পৃথিবীতে কেউই করেন না। নাহিদ রানা এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে গতিময় বোলার। সো একটা দলে যখন পৃথিবীর সবচাইতে গতিময় বোলার থাকেন, সেই দলটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলাটা ডিজার্ভ করে। আনফরচুনেটলি আমাদের ব্যাটিং লাইন আপটা আসলে ওরকম ভালো না। তাসকিন আহমেদের কথা বলি, তাসকিন আহমেদ সবচাইতে আন্ডাররেটেড। ব্যাক টু ব্যাক দুইটা দিনই নতুন বলে তাসকিন আহমেদ প্রথম ওভারে, ইভেন প্রথম বলে দ্বিতীয় বলে তিনি উইকেট নিয়ে দিয়েছেন, শর্টকে ইনকামিং বলে তিনি আউট করেছেন। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে কিন্তু এমনভাবে আউট হয়েছেন। এই তাসকিন আহমেদ কিন্তু টেস্ট সিরিজও পাকিস্তানের সঙ্গে প্রতিদিন উইকেটের গেটটাকে ওপেন করে দিয়েছেন। অর্থাৎ প্রতিদিন প্রথম ব্রেক থ্রুটা তাসকিন আহমেদ দিয়েছেন। আমরা কিন্তু এই ব্যাপারটায় তাসকিন আহমেদকে খুব বেশি প্রেইজ করি না, অর্থাৎ এটা খুব বেশি চোখে পড়ে না, কারণ হয়তোবা নাহিদ রানা 5 উইকেট নিয়ে ফেলছেন বা তাইজুল 5 উইকেট নিচ্ছেন বা মিরাজ 5